সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম, যা সবাই সহজভাবেই পালন করতে পারে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যদিও সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সিয়াম দামি ইবাদত, একথাই ঠিক। তারপরেও যদি সালাত কবুল না হয়, তাহলে সিয়ামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে, এটা বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও যদি মানুষের সালাত না থাকে, তাহলে আল্লাহ তাআলা দানের মতো ইবাদতকে কেটে দিবেন, ওটা বাতিল। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর কাছে খুব পছন্দনীয় ইবাদত। প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন, আলহামদুলিল্লাহতে আল্লাহ খুব খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যার কারণে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। সে আল্লাহর প্রশংসা যিনি বিশ্বজগতের প্রতিপালক। এটা খুব ভালো, আল্লাহর কাছে খুব খুশি। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয়, তখন আরো খুশি হয়। একজন সাহাবী এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বে ইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সুইলা এজা সাআলা বিহি উতিয়ে, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। ওয়া ইজা দাউস্তুজিবা, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। এর নাম হলো ইসমে আজম। এইটা বললে খুব খুশি। যে এইটা দিয়ে দোয়া করবে, তখন খুব খুশি হয়ে বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম। এ দিয়ে খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা মহান আল্লাহ, প্রশংসা করলে খুব খুশি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুতে। মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, তিনি বললেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি, খুব খুশি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস এই দোয়া না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মা মিন রাজুলিন দা বিসমি ফি শাইইন ইল্লা আজাব, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এইটা দিয়ে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। এটাও হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দিয়ে তার প্রশংসা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এই কথা বলার পরে দা উস্তুজিবা, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে। বলেন তো কেন? এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে। মানুষ তাই প্রশংসা করলে খুশি হয়। তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে। মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে 5,000 টাকা চেয়েছেন, দিয়েছে, আমার ছেলের হাত ভেঙে গেছে, এই সেই। কালকে যদি আবার যান, বলেন ভাই একটু বিপদে, আরো 5,000 টাকা দেন, তখনও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই, এইটা বলবে। আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আজকের আলোচনা সেম দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে ওর কাছে চাইলে যত খুশি হন, এ দিয়ে তিনি তত খুশি হন না, চাওয়াতেই খুশি। চাই যখন মানুষ, তখন আল্লাহ বলেন ঠিক করেছো তো, এটা তোমার ঠিক হয়েছে, তুমি একটু প্রশংসা দিয়ে চাও, তাহলে এটা আরো ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। চাইলে খুশি, না চাইলে রাগ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহা রাব্বাহু হাত্তা ইয়াসআলা সিসআহু ইজান কাতা, মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, ছোট বড়, জমি জায়গা চাইবে, বাড়ি ঘর চাইবে, দা কুড়াল চাইবে, পানি চাইবে, আল্লাহর কাছে চাইবে, একটু ম্যাচ, একটা স্যান্ডেলের ফিতে, এটা চাইবে, সব চাইবে। এই কথা বলতে বলতে নিচে নামতে আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, ওই জন্য চাই। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে ফিতে চাইতে হবে, মূলত কথা এটা নয়। এইটা দিয়ে আল্লাহ রাসূল বললেন যে
সব চাও, সব চাও, ছোট বড় সব চাও, বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চাও। আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। আর চাওয়ার পদ্ধতি 2 রাকাত সালাত আদায় করে এইভাবে প্রশংসা করে বলবেন, তখন খুশি হয়ে যাবেন, হ্যাঁ ঠিক করেছ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। তো প্রশংসা প্রিয় সত্তা, এরপরেও সালাত যদি না থাকে তাহলে এত ইবাদত যেটা অনেক কিছু বললাম সব কেটে দিবেন। যাক, সালাত যখন নেই কিছুই নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন, এবার ঘুরে আবার এখানে আসলেন। জি, সালাত যখন নেই তখন এগুলো কিছুই নেই। আর বড় বড় বিপদে, অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছে, তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে। যেমন আপনারা জানেন জোরায়েজ খুব বড় পরহেজগার মানুষ, হাজার হাজার বছর আগে। এই ছেলে, ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন? এই কোন ধরনের স্বভাব? আপনি এই সাহস পেলেন কি করে? ওই কিছু মহিলার মতো স্বভাব হলো, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গেছে। স্বামীও কাপুরুষ, ওইও কাপুরুষ, ওর তো কোনো হিসাব নিকাশ, খায় আর পায়খানা করে। স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো তাহলে সে ভাবতো নিজেকে। স্বামী তো আর ওরকম ভাবে না, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খাই। ভুল হিসাব, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন গরু ছাগলের মতো থাকা। আপনার বউ এসেছে ঢং ঢং করে, দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে। কিসের পুরুষ আপনি? কে বলেছে আপনাকে পুরুষ? আমি আব্দুর রাজ্জাক বলছি আপনি একজন ঘৃণিত পুরুষ। আপনাকে যদি আমি কাপুরুষ, ঘৃণিত পুরুষ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথাই বলবো না। বেটা, আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে, আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। আপনি একজন কাপুরুষ, আপনি জাতির ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, বেটির ক্ষতি করেছেন, বইয়ের ক্ষতি করেছেন, আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন। তাই তো আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা কাকে বললেন? এই স্বভাবের মানুষকেই বললেন ও গরু ছাগলের চেয়ে খারাপ। বউ তার, বউ আমার নাকি? আমার বউ বাজারে যায় না। ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন, তো বলবে ঠিক আছে নতুন। আর আপনার বউ কাপড়ে হাত দিয়ে বলে কি যে নিয়ে এসে, তখন আপনি বলেন যে যা তাহলে তুই বাজারে যা। দুইজনে কি? স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। নিজে হারায়েন না, বংশ হারায়েন না, জাতি হারায়েন না, পরিবার হারায়েন না। নৌকা ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। জুলুমবাজি করবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 2-1 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ওইভাবে বাঁচতে হবে না, বাঁচার প্রয়োজন নাই। পরিবারের উপরে শক্ত হন, জাতির উপরে শক্ত হতে হবে না। জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই। পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নাই। দলীয় দাপট চিরদিন টিকবে না। ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে পড়ে গেছে, তোবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, আপনার মেয়ে তার মধ্যে আছে, তারা জাহান্নামে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাই না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার নিজের পরিচয় দিইনি। যখন চাপ দিয়ে বলেছে আপনার পড়াশোনা কি, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারপরও তো আছি দুনিয়াতে, কই দিন কাটছে তো। হাটে বাজারে যায় না, আমাদের বউ বেটি হাটে বাজার কোনো প্রশ্নই আসে না, এটা অসম্ভব, ভাবাই যায় না, স্বপ্নেও ভাবি না। আছি তো বেঁচে, দোকানপাটে বসি না। আপনাকে তো বলেছি যে জীবনে 4টা কাজ জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন? এটা হলো? আপনার স্বভাব ভালো, এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তখন আপনি ভালো? কে বলেছে? আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো। আপনি নিজেও বলবেন যে আমি খারাপ, আমার স্বভাবই খারাপ। আমিও বলছি আপনার স্বভাব খারাপ, যার কারণে আপনার অবস্থা। আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ, আমিও বলছি। যেই ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার স্বভাব খারাপ। আপনার স্বভাবই খারাপ, পরিবর্তন করেন। মানুষই পারে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা মানুষকে কুকুর শ্রীগালের মতো বলেছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে? পরিবর্তন হতে পারবে। আল্লাহ তাআলা বলছেন ও কুকুর শ্রীগালের মতো, বলেননি যে ও কুকুর শ্রীগাল, এ কথা বলেন। পরের বাক্যে যখন বললেন যে তার চেয়ে খারাপ, তখনও তিনি বললেন না যে ও কুকুর শ্রীগাল হয়ে গেছে, বলছেন যে তার চেয়ে খারাপ। তার মানে তখনও সে ফিরতে পারবে। এক জমি ক্ষমতা দিয়ে 14 বার বিক্রি করেছে, ও যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? যেই লোক 2-3 বার এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে, সেই যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? দাপড় দেখিয়ে 2 শতক জমি ছিল 3 শতক করে নিয়েছে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে 5 শতক ছিল 7 শতক করে নিয়েছে, অথচ মরলে এই জমি জায়গার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ও বুঝতে পারবেন যে কি হলো। ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কিনা, মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা, কিছুই আপনি বুঝতে পারবেন না। খামাখাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে, দাঙ্গামা হাঙ্গামা করে, বাড়ি ঘর করে, জাহান্নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম, কিছুই না। সেদিন ছিলাম 40 বছর, আজ দেখি 60 বছর। হঠাৎ দেখবো যে আমার বয়স 70 বছর, একেবারে চলতে ফিরতে পারছি না। তখনও স্বাদ কমেনি, 7 শতক জমি 9 শতক হোক, তখনও স্বাদ কমেনি। স্বভাব কত খারাপ দেখেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার স্বাদ বন্ধ হবে না। তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে, আকলের অনুসরণ করে না। আকল মানে বিবেক, আর আত্মা মানে পাপের আদেশ করে। ইন্না নাফসাল আমারাতু বিসুয়ে, আত্মা সব সময় পাপের আদেশ করে। আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, যখন আল্লাহ বলেন সর সর সর, তুই যখন আদমকে মানবি না, সর এখান থেকে, তখন বলছে ইজ্জতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা। আল্লাহ, শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব? কিভাবে ও জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেবো। তাহলে এইটা শয়তানের একটা বাজি, সে বাজি বেঁধেছে, সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি,